যে পরিকল্পনা হোক সেই পরিকল্পনা যেন এক নাম্বার হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে। কারণ এটা ঠিক যে আমরা যত পরিকল্পনা করি, দেশের উন্নয়ন করি, এখানে আমাদের প্রকৌশলীদের বিশাল ভূমিকা রয়েছে। তবে আমার একটা অনুরোধ থাকবে যে পরিকল্পনা হোক সেই পরিকল্পনা যেন এক নাম্বার হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে। কারণ জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা এটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের করতেই হবে। আমাদের খরা, বন্যা, জলোচ্ছ্বাস প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়, কাজে সেদিকে রেখেই আমাদের পরিকল্পনা গ্রহণ। পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে। অহেতুক যে কোনো পরিকল্পনা আমরা গ্রহণ করি, এটা আমি টেকনিক্যাল নির্দেশ দিয়েছি যে সেই পরিকল্পনায় এই কাজটা করলে এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী, সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য যেন নির্মাণ করা না হয়, এটাই আমার অনুরোধ। যে শুধু নির্মাণের জন্য নির্মাণ করা হবে, এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে, কিছু লোক কাজ পাবেন, কিছু কাজ কমিশন পাবেন, কিছু এই পাবে সেই পাবেন, সেটার জন্য না হয়। এটার জন্য আমি আমার পার্লামেন্ট পার্টির এমপিদেরও নির্দেশ দিয়েছি, পার্লামেন্টে আমি নিজে বলেছি, একনেকের মিটিংয়ে বলেছি, সব জায়গায় আমি এই কথাটাই বলি। আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি, অবশ্যই আমি এটা অনুমোদন করব না। যেটা আমার দেশের কাজে লাগবে, মানুষের কাজে লাগবে, আর যে প্রকল্পটা শেষ করলে পরে তার থেকে দেশ কিছু লাভবান হবে, মানুষ লাভবান হবে, আমাদের কিছু উপার্জন হবে, সেটাই আমরা দেখতে চাই। আর সেইভাবেই পরিকল্পনা করা, এটাই আমি চাই আপনাদের কাছ থেকে। আজকে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি, তার কারণ আমরা পরিকল্পনা গ্রহণ করি যথাযথভাবে আর সেইভাবে তা বাস্তবায়ন করি। আমাদের প্রকৌশলীদের যে এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বাংলাদেশ ৭৬ বছর ধরে এদেশের মানুষের সেবা করে যাচ্ছে, আর স্বাধীন বাংলাদেশে সকলে যেভাবে কাজ করেছেন আন্তরিকতার সাথে এবং দেশ গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আপনাদের এই কনভেনশন যখন হয়, আপনারা অবশ্যই বিগত সময়ে বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের যে কর্মকাণ্ড, তার সাফল্য ব্যর্থতা সম্পর্কে পর্যালোচনা করবেন, বিশ্লেষণ করবেন। পাশাপাশি আমরা ভবিষ্যতে কীভাবে এগিয়ে যাব, আরও দ্রুত উন্নতি করতে পারব, সেই কৌশল কী কী হবে, সেই বিষয়গুলিও আপনারা আলোচনা করবেন এবং সেই কৌশল নির্ধারণ করবেন, যা আমরা অন্তত যখন সরকারে আছি দেশকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে কাজে লাগাতে পারবো। সেটাই আমি আপনাদের কাছ থেকে আশা করি। আমি কি দিয়েছি সেটা তো আপনারা নিজেরাই বলেছেন। এই জায়গাটা রেজিস্ট্রেশন করে দেওয়া ৯৬ সালে আমি দিয়েছিলাম এবং একটা ভালো সুন্দর বিল্ডিং করা। যদিও আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরাই বিল্ডিংটা করেছিলেন, তবে আমি এটা ৩ দফা এটা ডিজাইনটা পরিবর্তন করাই। যাও সেই সাথে এর আর্থিক সহায়তাটাও আমরা দিয়েছি। তাছাড়া ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ, সে মেঘনা পাড়ের চমৎকার জায়গা, সেখানে ৭২ বিঘা জমি, সেটা আমরা দিয়েছিলাম এবং সেই স্টাফ কলেজ তৈরি করার জন্য বেশ মোটা অঙ্কের টাকা সে সময় দেওয়া হয়েছিল। যা কী দিলাম সেটা না বলাই ভালো। কথায় বলে ডান হাতে দিলে বাঁ হাতও জানবে না, আমি সেটা বলতে চাই না, কিন্তু আমরা যে দিয়েছি সেটা হলো বাস্তবতা। আর এই জমিটাও রেজিস্ট্রেশন করে দেওয়ার ক্ষেত্রে, তাছাড়া খুলনা, চট্টগ্রাম, দিনাজপুর, ফরিদপুর, ময়মনসিংহ, রাঙ্গাদিয়া, পূর্বাচল প্রতি জায়গায় জমি দেওয়া হয়েছে। আর কক্সবাজার, ফেনী, সেখানেও আমরা জমির ব্যবস্থা করেছি।
তবে আমার একটা অনুরোধ থাকবে, কক্সবাজারে যেটা আপনারা করবেন এই উপকেন্দ্র, সেটা যেন খুব দৃষ্টিনন্দন হয়। কারণ কক্সবাজারটা আপনারা জানেন, আমি সেখানে একটা রেল স্টেশন করিয়েছি, আমি সেখানে এয়ারপোর্ট হচ্ছে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট, আমাদের সমুদ্রসীমা 80 মাইল দীর্ঘ বালুকাময় সমুদ্রসীমা পৃথিবীর আর কোথাও নাই, এত দীর্ঘ। তাকেও আমরা যথেষ্টভাবে কাজে লাগাতে চাই। কাজে সেখানে যেটাই হবে সেটাই যেন এটা মাথায় রেখে হয় যে এটা একটা চমৎকার পর্যটন কেন্দ্র হিসেবে আমরা ধীরে ধীরে গড়ে তুলব, কিন্তু সেখানে প্রতিটি জিনিস যেন সেইভাবেই গড়ে তোলা হয়। আমাদের দেশের উন্নয়নে গতিশীলতা আসুক, সেটাই আমরা চাই। আর সেই লক্ষ্যে ইতিমধ্যে 7টি প্রকৌশল সংস্থার প্রধানকে গ্রেড 1 মর্যাদা প্রদান করেছি, যেটা আপনাদেরই আমি বলবো যে দাবি ছিল। তবে সেই মর্যাদার বিষয়ে এবার আরও কিছু প্রস্তাব এসেছে, সেটা সম্পূর্ণ পর্যালোচনা করছেন। আমি সব মার্ক করে নিয়ে যাচ্ছি, এর মধ্যে যা যা করা যায় আমরা দেখব। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।